নির্বাচন নিয়ে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবার আলটিমেটাম এসেছে দলটির সর্বোচ্চ পর্যায় থেকে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে তিনি স্পষ্ট করে বলেছেন, জাতীয় নির্বাচন হতে হবে এবছরের মধ্যেই। তারেক রহমানের এই বক্তব্যকে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরির কৌশল হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, মাঠেও নামতে চায় বিএনপি। এরই মধ্যে সারা দেশের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছেন দলটির শীর্ষ নেতারা। এ ব্যাপারে তাদের বক্তব্য, সরকারের ওপর চাপ না বাড়ালে নির্ধারিত সময়ের মধ্যে ভোট আদায় করা সম্ভব নয়। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। অন্যদিকে জাপান সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে নিজের আগের অবস্থানকেই সামনে এনেছেন। এছাড়া তার পদত্যাগ নিয়ে সৃষ্ট জটিলতা সামাল দিতে 2 দিনে 22টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে এখন এমন এক ধারণা ছড়িয়ে পড়েছে যে নির্বাচন হলেই ক্ষমতায় যাবে বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নিজেদের জয়ের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী দলটি। ফলে এই মুহূর্তেই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কাজে লাগাতে চায় তারা। তবে এই আত্মবিশ্বাস দলের নেতাকর্মীদের ভুল পথে টেনে নিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আগেভাগে ক্ষমতার স্বাদ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য দখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে বিএনপির একটি অংশ, যা সাধারণ মানুষের মধ্যে দলটির প্রতি নেতিবাচক মনোভাবের জন্ম দিচ্ছে। তাই সমালোচনা এড়াতেও দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকেও নিজেদের দাবির পক্ষে যুক্তি হিসাবে দেখাচ্ছে বিএনপি। দলের নেতাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অর্থনীতির দুর্দশা, সব দিকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। আর সেই ব্যর্থতা আড়াল করতেই সরকার ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এমন পরিস্থিতির সুযোগকেই কাজে লাগাতে চায় বিএনপি। তাই এবার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায়ের জন্য সরকারকে চেপে ধরার পথে হাঁটছে দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।